সে র্যাবে আমরা নিয়েছিলাম। লোকটা খুব ভালো ছিল। গুলজার আপনারা জানেন। হ্যালো হেডকোয়ার্টার, আমি কর্নেল গুলজার বলছি। 2টা ফোর্স পাঠান প্লিজ, ওরা বিচ্ছিন্ন অবস্থায় আছে। এটাই ছিল তার শেষ মুহূর্তের আহ্বান, কিন্তু কেউ আসেনি। 40 মিনিট পর আবারও তিনি বলেছিলেন, অনেক অফিসারের লাশ মেঝেতে পড়ে আছে, আপনারা কি আসবেন না আমাদের বাঁচাতে? কিন্তু তখনও কোনো উত্তর আসেনি। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সাহসী সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল গুলজার, যিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব, দেশপ্রেম আর সততার এক উজ্জ্বল উদাহরণ হয়েছিলেন, যার কথা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও স্মরণ করেছিলেন। গুলজার আপনারা জানেন, গুলজার ধরেছিল ওই শাইখ আব্দুর রহমানকে। তার জন্য রাগ ছিল ওই মির্জা আজমের, তার বোনের জামাই ছিল। তার জন্য গুলজার সন্ধ্যা পর্যন্ত র্যাবকে, মোয়েনকে, অমুককে বারবার ফোন করেছে, হেল্প হেল্প হেল্প, সাহায্য চেয়েছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। কি বলে, র্যাব আর্মি যে বসে আছে কিন্তু পারমিশন পাচ্ছে না, র্যাব ঢোকার পারমিশন পাচ্ছে না। পিলখানায় যদি তারা ঢুকতে পারতো, আমি মনে করি এরকম নয়, 2-1 জন মরতে পারতো, তো সব অফিসারকে আমরা বাঁচাতে পারতাম। দেশের এটা চলে আসে। 2004-05 সালে যখন জেএমবি ও বাংলা ভাইয়ের তাণ্ডবে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া চীন সফরে ছিলেন। তিনি দ্রুত দেশে ফিরে এসে কর্নেল গুলজারকে এই সংকট মোকাবেলার দায়িত্ব দেন। কর্নেল গুলজারই তখন জঙ্গিবাদ দমনের মূল নায়ক ছিলেন। তার নিখুঁত গোয়েন্দা তৎপরতায় ভয়াবহ জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা শায়েক আব্দুর রহমান সিলেটের সূর্যদিঘল বাড়িতে ধরা পড়েন। পুরো বাড়িটি ধ্বংস করার নির্দেশ থাকলেও কর্নেল গুলজার তার বুদ্ধিমত্তা ও কৌশল দিয়ে বিনা রক্তপাতে তাকে আত্মসমর্পণে বাধ্য করেন, যা আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হয়। শুধু তাই নয়, কুখ্যাত বাংলা ভাইকে গ্রেপ্তারের সময় তিনি যে আত্মত্যাগ ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যখন তার সন্তান সম্ভবা স্ত্রী তাকে ফোন করে বলেন, এত ঝুঁকি নিয়ে কাজ করার দরকার কি, তখন কর্নেল গুলজার রাগ ছেড়ে জবাব দিয়েছিলেন, তোমার সাহস তো কম না, তুমি আমাকে নিষেধ করছো আমার দেশের মানুষকে বাঁচাতে। তোমাদের জন্য আল্লাহ আছেন, আমার জন্য আছেন, ভাগ্যে যা আছে তাই হবে, ফোন রাখো। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানার সেই নারকীয় হত্যাযজ্ঞে কর্নেল গুলজারও নির্মমভাবে শহীদ হন। তিনি মাত্র 10 দিন আগে বিডিআরে যোগদান করেছিলেন। তার কোনো ব্যক্তিগত স্বার্থ বা সৈনিকদের সঙ্গে আর্থিক লেনদেনের সম্পর্ক ছিল না, কিন্তু তবুও তার লাশই সবচেয়ে নৃশংসভাবে বিকৃত অবস্থায় পাওয়া যায় হত্যাকাণ্ডের 11 দিন পর। জানা যায় 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জানুয়ারি মাসে কর্নেল গুলজার উদ্দিন আহমদকে র্যাব থেকে সরিয়ে বিডিআরে ট্রান্সফার করা হয়। পিলখানায় প্রথম দিনের হত্যাকাণ্ডের নারকীয় তাণ্ডব থেকে লুকিয়ে থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হন কর্নেল গুলজার। 26 তারিখ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে তিনি জীবিত আছেন জানিয়ে উদ্ধারের জন্য সাহায্য চান, কিন্তু তাকে উদ্ধার না করে ঘাতকদের জানিয়ে দেওয়া হয় গুলজার জীবিত এবং তার অবস্থান। বিকালে জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম পিলখানায় প্রবেশ করে গুলজারের হত্যার দৃশ্য উপভোগ করেন এবং তাকে কেরোসিন ঢেলে জ্বালিয়ে তার লাশ বিকৃত করেন। মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। পরে তার লাশ এতটাই বিকৃত করা হয় যে 10 দিন পর খুঁজে পাওয়ার পরেও শুরুতে মনে করা হয়েছিল এটি অন্য কারো লাশ। এভাবেই ভগ্নিপতি শায়েক আব্দুর রহমানের ফাঁসির বদলা নেন আওয়ামী লীগের তৎকালীন হুইপ মির্জা আজম। প্রশ্ন আসতে পারে, গুলজারের প্রতি কার এত রাগ ছিল? এই সেই গুলজার যিনি জেএমবিকে সমূলে ধ্বংস করেছিলেন, এই সেই গুলজার যিনি বাংলা ভাই ও শায়েক আব্দুর রহমানকে ধরার মূল মাস্টারমাইন্ড ছিলেন, এই সেই গুলজার যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তার আত্মত্যাগের মূল্য কেউ দিল না।